ঘরে ছেলে মেয়েরা এখন ফ্রি মিক্সিং এর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে জেনায় লিপ্ত হচ্ছে, বই এক্সচেঞ্জ করছে, নোট এক্সচেঞ্জ করছে, একসাথে পড়াশোনা করছে, কফি খাচ্ছে, ঘুরছে ফিরছে, ডেটিং করছে, এক পর্যায়ে বেডে গিয়ে সেক্সুয়াল সম্পর্ক করছে, এবং এটাকে আমরা বলছি পবিত্র প্রেম। নাউযুবিল্লাহ। এবং এটা স্কুল লাইফ থেকে শুরু হয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে। ইভেন দেখা যায় পলিটিক্যাল মিছিলের মধ্যেও মেয়ে সামনে পিছনে ছেলেরা, প্রতিটা সেক্টরে ফ্রি মিক্সিং, এভাবে কাঠামো নষ্ট করে দেওয়া হয়েছে। এর উপরে আবার আছে পর্নোগ্রাফি, যার মধ্য দিয়ে যুব সমাজকে পশু বানিয়ে ফেলা হয়েছে। যে মানুষ পর্ন আসক্ত সে কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারে না। তার কাছে মনে হয় মেয়ে হচ্ছে একটা গোশতের টুকরা, একে ভক্ষণ করতে হবে, ভোগ করতে হবে, এতটুকুই। আমরা যখন আমাদের মায়ের দিকে তাকাই, আমরা কি এরকম ভোগের দৃষ্টিতে তাকাই? আমার বোনের দিকে যখন তাকাই, তাকে কি ভোগের দৃষ্টিতে তাকাই? ইভেন আপনার হালাল বিয়ে করে স্ত্রী, তার দিকে যখন আপনি তাকান, একটা ভালোবাসা প্রেম নিয়ে তাকান, এটা কি ভোগের মতো, পশুত্বের দৃষ্টি? কিন্তু একটা ধর্ষক যখন একটা ভিকটিমের দিকে তাকায়, তার দৃষ্টিটা হচ্ছে একটা পশুত্বের দৃষ্টি। এই দুইটা দৃষ্টির পার্থক্য আমরা বুঝতে পারছি না। যখন পর্ন আসক্ত হয়ে যাবে পুরো জেনারেশন, তখন ভিতর থেকে তারা পশু হয়ে যাবে, সুযোগ পেলেই ধর্ষণ করবে। যখন সে একটা মেয়েকে একা পাবে, সুযোগ পেলেই সে সুযোগ হাতছাড়া করবে না। যখন বাচ্চাদেরকে একা পাবে, তাকেও ধর্ষণ করে ফেলবে। দিন 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 বাচ্চাদের ধর্ষণ বাড়ছে, এবং যারা ধর্ষণ করছে এদেরকে আমরা প্রকাশ্যে এনে ফাঁসি দিতে পারছি না। ইসলামের এটাই বিধান ছিল, এদেরকে প্রকাশ্যে জনসমক্ষে ফাঁসি দেওয়া, যাতে আরো 10টা মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে। আমরা করতে পারছি না। এখানে আইনের দুর্বলতা আছে, তার ফলশ্রুতিতে দেখা যায় মানুষ পার পেয়ে যাচ্ছে, এবং ডে বাই ডে ধর্ষণ বাড়ছে। আপনি কি মনে করছেন আপনার ঘরের মা বোন সেফ? আমার ঘরের মা বোন সেফ? আমার ঘরের কন্যা সন্তান সেফ? আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আগামী 10, 20, 30 বছর পর কোন বিশ্বরা ফেস করবে আল্লাহ ভালো জানে। কারো কোনো ফিকির আছে? আমরা পড়ে আছি ছোটখাটো বিষয় ইখতিলাফ নিয়ে, কে কাকে গালি দিব, কে কাকে গীবত করব, কার তহমত দিব, কে কোথায় হাত বাঁধবো, আমিন জোরে বলবো না আস্তে বলবো, মৌলিক সমস্যাগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা কমে গেছে। এবং আপোষে অভ্যন্তরীণ ইখতিলাফ, বিভক্তি করতে করতে আমরা মুসলিম উম্মাহকে কেটে আজকে টুকরা টুকরা করে ফেলেছি। না আছে কোনো ইউনিটি, না আছে কোনো ঐক্য, না কোনো ইমারা, না কোনো জামাআহ। আমরা বিভক্ত জীবন যাপন করছি, আর সমস্যাগুলো বাড়তেই আছে। কে সলিউশন দিবে? গভর্নমেন্টের একার পক্ষে কি সলিউশন দেওয়া সম্ভব? প্রশাসনের একার পক্ষে সব সমস্যা ডিল করা সম্ভব? যদি আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সচেতন না হই, দায়িত্ব পালন না করি, তাহলে আমাদের এই পুরো সমাজটা নষ্ট হয়ে যাবে। সমাজ নষ্ট হয়ে গেলে আমরাও ভালো থাকতে পারবো না, আমার ঘরেও সেই বিষ বাষ্প আসবে। সমাজ যদি ধ্বংস হয়ে যায়, আমার ঘরও সেফ থাকবে না, আমার ঘরেও সেই ফিতনা আসবে, তখন আমাকেও ভিকটিম হতে হবে। এগুলো আখিরুজ্জামানের সাইন। ডে বাই ডে রেপ বাড়বে, দেখবেন চাইল্ড অ্যাবিউজিং বাড়ছে। আমি আপনাকে এর পরের লেভেলটাও বলে দিচ্ছি, মিলিয়ে নিয়ে আজ থেকে 5-10 বছর পরে ইনশাআল্লাহ তাআলা। যে মানুষগুলো বাহ্যিক জ্ঞান এবং অভ্যন্তরীণ জ্ঞানকে কাজে লাগিয়ে আল্লাহর নূর দিয়ে পৃথিবীটাকে দেখবে, তারা আপনাকে আগামী দিন সম্পর্কে কিছুটা হলেও সতর্ক করতে পারবে ইনশাআল্লাহ। আর আমি অনেকদিন বলেছি, বাহ্যিক নলেজ আপনি বই পড়ে পেতে পারেন, আলেম ওলামার সোহবতে গিয়ে পড়তে পারেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করলে করতে পারেন, কিন্তু ইন্টারনাল নলেজ আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আসবে, কখন আসবে? যখন আপনার কলবের মধ্যে আল্লাহর নূর থাকবে। নূর কখন থাকবে? যখন একটা কলব বেশি বেশি আল্লাহ জিকির করে, যখন বেশি বেশি মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে ভাবে, চিন্তা করে, গবেষণা করে, হাদিস নিয়ে ভাবে, ফিকির করে, তাদাব্বুর করে, তাফাক্কুর করে। যখন একটা কলবের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, রিয়া অহংকার থাকে না, লোক দেখানো বিষয় থাকে না, দুনিয়ার প্রেম থাকে না, মোহ থাকে না, তখন কলবের মধ্যে নূর আসে। এই নূর যখন আসবে, তখন আপনি খিজির আলাইহিস সালামের মতো দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ। কেন নৌকা ফুটা করা হয়েছে, কেন এই বাচ্চাকে হত্যা করা হয়েছে, আর কেন দেয়াল নির্মাণ করা হয়েছে, আপনি খিজিরের মতো বুঝতে পারবেন আলাইহিস সালাম, যেটা মূসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। আমার কথা কি ধরতে পারেন? সূরা কাফের মধ্যে এটা আছে না? মূসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক দৃষ্টি ছিল, আর খিজির আলাইহিস সালামের কাছে বাহ্যিক জ্ঞান, ইন্টারনাল অবজারভেশন দুটোই ছিল। তাই তিনি অনেক দূর পর্যন্ত দেখতে পেরেছেন।
আল্লাহ নূর যখন আসবে কলবে আপনিও দেখতে পারবেন। আগামীতে কি হবে আপনাকে আমি একটু ধারণা দিচ্ছি। আগামীতে ইনশাল্লাহ দেখবেন চাইল্ড অ্যাবিউজিং এর সাথে সাথে মানুষ গবাদি পশুর সাথে জেনা করা শুরু করে। আল্লাহর ভরসা করে কথাটা বলে যাচ্ছে, মিলিয়ে নিয়ে। একটা দিন বলেছিলাম অনেক দিন আগে, আজকে থেকে 5 থেকে 7 বছর আগে, যে একটা সময় আসবে যখন সমাজের মধ্যে ক্যাশ, কাগজের টাকা বলে কিছু থাকবে না। একটা সোসাইটি আসবে ক্যাশলেস সোসাইটি, খালি ডিজিট পার করবেন, জাস্ট ডিজিট পাস করবেন, ইলেকট্রনিক মানি, এভরিভার ইলেকট্রনিক মানি। আসবে বিটকয়েন, আসবে ক্রিপ্টোকারেন্সি। সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সির, যে ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা সবচেয়ে মারাত্মক বিষয়। একটা বড় পরিসরে রাষ্ট্রকে দেউলিয়া বানানো সম্ভব এই পলিসির মধ্য দিয়ে। যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন, গবেষণা করেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন। আর তাদের কাছে জিজ্ঞাসা করেন যারা নর্মাল ইকোনমিক্সের সাথে ইসলামিক ইকোনমিক্স জানে, তাদেরকে জিজ্ঞাসা করুন। একমুখী শিক্ষায় শিক্ষিতদেরকে জিজ্ঞাসা করলে আপনি সলিউশন পাবেন না। বাংলাদেশে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মেবি 2006 বা 2012 বা 14 সালটা আমার ঠিক মনে নাই, এই ক্রিপ্টোকারেন্সির ইউজিংটাকে বাংলাদেশ গভর্নমেন্ট হারাম করেছিল। অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এখানে, আমি ধন্যবাদ জানি তাদেরকে। যতদিন যাবে এই ফিতনাগুলো বাড়তে থাকবে, মানুষকে লুটে নেওয়া হবে এভাবে। আপনার আমার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে, সম্পদ পেপার মানির মধ্য দিয়েও সাক করা হয়েছে। পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আর একটা অংশ ডে বাই ডে পভার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে। এগুলো বুঝতে আরো সময় লাগবে, আরো দিন যেতে দেন, 5 বছর 10 বছর যাক, আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বর্তমান। যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না, তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে। বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকেফাল থাকবে না, গাফেল থাকবে যে বিশ্বে কি হচ্ছে, কি চলছে, জিওপলিটিক্সে কি চলছে, মিলিটারি সেকশনে কি চলছে, ইকোনমিক্সে কি চলছে, এই ফিতনাগুলোর মধ্যে, তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো ভবিষ্যৎবাণী। আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো সবই বর্তমান। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে। আপনি 2 চোখ খোলেন, খিদিরের মতো হন আলাইহিস সালাম, আপনি দেখবেন সবকিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আখিরুজ জামানের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম ডে বাই ডে আপনি ধর্ষণের বৃদ্ধি দেখতে পারবেন, ডে বাই ডে আপনি জেনা বাড়বে দেখবেন, মাদকদ্রব্য মানুষ বেশি বেশি খাবে। একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে 100% মুক্ত থাকতে পারবে, একটা মানুষও পাবেন না। কিসের দাড়ি আর কিসের আমার টুপি আর কিসের জুব্বা, এগুলো বাদ দেন, বাহ্যিক বিষয় বাদ দেন, ইন্টারনালে আসেন। মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, এখন বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে, আমার মতো আরো 10টা ভাড়াটিয়া আছে, সবার টাকা নিয়ে সে লোন শোধ করছে। পরোক্ষভাবে আমিও সুদ খাচ্ছি, এখানে আমিও সুদের সাথে সম্পৃক্ত আছি। এটা সেই জামানা যে জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, আখিরুজ জামানে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে, কেউ মুক্ত থাকতে পারবে না। টপ টু বটম দেখবেন সুদি কারবারের সয়লা। আর কেন রাগ হচ্ছেন আমার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আপনাকে আল্লাহর কালামটুকু শোনাতে এসেছি। জোর করে কাউকে কিছু মানানো যায়? এটা ইসলাম শেখায়? ইসলাম তরবারির জোরে কোনো কিছুকে মানতে শেখায়? ইসলাম শুধু দাওয়াত দিতে শেখায়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, শুধু অনুবাদ করতে চাচ্ছি আল্লাহর কথা। যে কোন আলেমের কাছে গিয়ে অনুবাদের সত্যতা যাচাই করে নিয়েন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদগুলো ছেড়ে দাও, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা এই কাজটা না করো, অর্থাৎ সুদ না ছেড়ে দাও। ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো। কে বলছেন? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। Path is yours, the road is yours, রাস্তা আপনার, পথ আপনার। চুজ ইউর পাথ, আপনি আপনার রাস্তা সিলেক্ট করেন। আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন, তার নবীর সাথে যুদ্ধ করবেন, নাকি এগুলো ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা হবেন? আপনার সিদ্ধান্ত। কে আপনাকে বাধ্য করবে? কেউ নাই বাধ্য করা, কেউ বাধ্য করবে না আপনাকে।
এটা আপনি ফিকির করবেন সারা জীবন যে হারাম রিজিকটা আপনি খাচ্ছেন, এইটা দিয়ে কি আপনার হজটা কবুল হবে কিনা, এটা দিয়ে আপনার উমরাটা কবুল হবে কিনা, এই টাকায় যখন সন্তান সন্ততি বড় হবে এরাও আল্লাহওয়ালা হবে কিনা, আপনি ফিকির করেন। আপনি চিন্তা করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা শব্দটা মুখ থেকে বলতেও লজ্জা পেতেন, জানেন? আমাদের নবীজি জেনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন। একজন সাহাবী এসেছেন, এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন, পরকালে আমাকে কোনো শাস্তি দিয়েন না। নবীজি মুখ ফিরিয়ে নেন, একবার ডানে একবার বামে মুখ ফিরিয়ে নেন, তার কথা যেন তিনি শুনছেন না। বলছেন বাসায় যাও, বাসায় গিয়ে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সেই ব্যক্তি নাছরবান্দা, না আমাকে পবিত্র করেন, আমি অন্যায় করেছি, হুদুদ কায়েম করেন। তখন নবীজি বাধ্য হয়ে বলছেন আবিকা মাজনুন, তুমি কি পাগল? তখন সেই ব্যক্তি বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমি অন্যায় করেছি, আমাকে পবিত্র করেন। কি তাড়না, যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয়, দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। কি তাড়না! এরকম মানুষ আছে এখন? চিন্তা করে। তখন নবীজি বলছেন, এই কথাটা শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি করেছো? তুমি কি এমন কাজ করেছো? লিসেন, তুমি কি এমন কাজ করেছো? সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, তুমি কি এমন কিছু করেছো? আমি কি বুঝাতে পারছি? এখানে সবাই অ্যাডাল্ট, ব্যাখ্যা করার প্রয়োজন আছে? সুরমা দানি থেকে সুরমা বের করার জন্য আমরা যা করি, তুমি কি তেমন কিছু করেছো? খেয়াল করে দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জিনা শব্দটা বলছেনও না, বলতেও চাচ্ছেন না। তো উচ্চ মানের ভদ্র মানুষ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর একটা কথা আপনাকে শুনুন। সেই নবীজি বলেছেন সহিহ বুখারীর হাদিসে যে সুদের পাপের ৭৩টা শাখা আছে, যার সবচেয়ে নিম্ন শাখা নিজের মায়ের সাথে জিনা করা। আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এটা তিনি কত বড় পাপ বলেছেন? কাদের জন্য? স্ত্রীর জন্য খাচ্ছেন, সন্তানের জন্য খাচ্ছেন, পরবর্তী প্রজন্ম মানুষ করার জন্য, বা দুনিয়ার স্বার্থে? বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন। আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ তাআলা। মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, আপনার পরে তার আপনাকে মনে রাখবে না। আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম, আমরা পৃথিবীতে নাও থাকতাম, পৃথিবীর ঘূর্ণন কমে যেত না। পৃথিবী ঘুরতই, রাত হতো, দিন আসতোই, আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো, মা বোনরা বেঁচে থাকতো, সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো, আমরাই থাকতাম। এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা। তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন? কাদের কথা চিন্তা করেন? স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে হারাম ছেড়ে দেন, হালালে চলে আসে। আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা, যেটা আমি তেলাওয়াত করতে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজের আগে নিজেদের নফসটাকে ঠিক করো। নিজেরা ভালো হও, পরের দিকে আঙ্গুল পরে উঠাও। নিজেরা ঠিক হও, নিজে আগে জ্ঞান অর্জন করি, নিজে আগে আমল করি, নিজে আগে হালাল খাই, নিজে পরিবার ঠিক করি, নিজে আমি দ্বীন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি, অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই। দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি, আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না। আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয়। একটা বাতি যখন জ্বলবে, একটা বাতি থেকে আরো অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়েত করুন, আমিন। যাদের হালাল রিজিকের সমস্যা আছে, আল্লাহ পাক যেন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। এগুলো আখির জামানের সাইন। আপনি কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? বেশি থেকে বেশি মানুষকে হত্যা করা হবে আখির জামানে, বেশি থেকে বেশি। শুধু প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন, কত কোটি মানুষকে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন, তার চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আর সামনে তো আসতে যাচ্ছে নিউক্লিয়ার ওয়ার। সামনে আল্লাহু আ'লাম কত বছর বাকি আছে। বিশ্বের
পররাষ্ট্রনীতি যারা বোঝে, মিলিটারি সায়েন্স যারা বোঝে, পলিটিক্স যারা বোঝে, তারাও আজকে একমত যে বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ম্যাসাকার অবস্থা হয়ে যেতে পারে। আমরা চাই না হোক, আমরা কখনো চাইবো না এটা হোক, কারণ হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবীটা পাবে না, হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবী পাবে না। তবে দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউফ্রেটিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে। কোথায় ইউফ্রেটিস নদী? কোথায়? ইরাক। ফোরাত ইউফ্রেটিস অচিরেই তার সোনা বের করে দিবে। আজ পর্যন্ত কি দিয়েছে? তার মানে এটা সামনে, নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই? কিছু মানুষের বক্তব্য এমন, এগুলো হাদিসের পাতায় আছে, থাক, এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার। তাহলে এগুলো কি করব? ধুবো আর পানি খাবো? পানিতে ভিজাবো আর পানি খাবো? ইউফ্রেটিস তার স্বর্ণের পাহাড় বের করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সোনাকে কেন্দ্র করে 80টা দেশ একত্রে যুদ্ধ লিপ্ত হবে। কতটা দেশ? 80টা দেশ, 80টা ফ্ল্যাগ, 80টা পতাকা বলেছেন। পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি? 80টা আলাদা আলাদা রাষ্ট্র। নবীজি বলেছেন, এখানে প্রত্যেক 100 জনের মধ্যে, এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। বিশ্ব কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে 99% মানুষ মারা গেছে? আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে, AK-47 এর যুদ্ধ হলে কখনো কি 99% মানুষ মারা যাবে? নিঃসন্দেহে এমন কোন অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে ম্যাসাকার হয়ে যাবে, যেটাকে আমরা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স অথবা নিউক্লিয়ার ওয়েপন্স। এমন কিছু থাকতে পারে। আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে। যদি একজন ছুড়ে দেয়, অন্য পরাশক্তি কি বসে থাকবে? সুবহানাল্লাহ। মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর কথা বলা যায় না। এই জন্য আমি অনেক দিন বলেছি, আমি যতটুকু জানি আমি তার 30-40% কখনো বলতে পারি নাই। আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এর 30 থেকে 40% আমি কখনো বলতে পারিনি। আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় 50-60-70% আমি আমল করতে পারছি না। এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন? মানুষ সেটাই বলবে যা সে আমল করবে। কঠিন একটা সিচুয়েশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে, বেশি থেকে বেশি মানুষ মারা যাবে। এখানেই 80টা দেশ একত্রিত হয়ে 99% মানুষ মারা যাবে, কমব্যাটন যারা ওই যুদ্ধে অংশ নেবে। আর একটা কথা, নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার ধার কাছেও না যায়, এবং এই সোনাকে কেন্দ্র করে এই যুদ্ধে তারা যেন হাত না নাড়ে, এদের সাথে জড়িত না হয়। মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়েত আছে। মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয়। সিম্পল, মুসলিমরা আলাদা থাকবে, পৃথক। ওরা মারামারি করে মারা যায়, যাক। একটা দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি, ওখানে রাজপুত্র হাঁটছে, তার স্ত্রী পাশে, হঠাৎ করে গুলি আসলো, তারা ডেড। এখন অস্ট্রিয়া হাঙ্গেরি 14 দিন সময় দিয়েছে, হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, না পারলে পাশের রাষ্ট্রকে আক্রমণ করবে। পাশের রাষ্ট্রকে তার আক্রমণ করে দিল। এটা 1914 সালের দিকে ঘটনা, সামার অফ 1914, জুন জুলাই মাসের দিকে ঘটনা, 1914 দিকে ঘটনা। তারপরে কি হলো শোনেন, পাশের রাষ্ট্রকে আক্রমণ করা হলো, পাশের রাষ্ট্রের 5-6 বছর যুদ্ধ হলো, যুদ্ধের শেষে দেখা গেল যে 2-4 কোটি মানুষ মরে শেষ। এই আখিরুজ্জামান, এটা প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়ে দেখেন। এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা পড়েন। নবীজি এটা বলে গেছেন 1400 বছর আগে যে আখিরুজ্জামানে হারাজ বেড়ে যাবে। হারাজ মানে হত্যাকাণ্ড। মানুষ মারা যাবে, যে মরবে সেও জানবে না কেন মরলাম, যে মারবে সেও বলতে পারবে না কি জন্য। এই হবে অবস্থা। নবীজি এমন ভাবে বলেছেন যে সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে। বিনা অপরাধে মানুষকে মেরে ফেলা হবে। এখন কোন সাইনের অপেক্ষা করছে? কিসের অপেক্ষা করছে? যতগুলো বলেছি এনাফ আপনার বোঝার জন্য যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই। এখানে ডে বাই ডে আখিরুজ্জামানের সাইনগুলো উন্মোচিত হচ্ছে, এবং যত দিন যাবে এগুলো আরো বাড়বে, কমবে না। করণীয় কি আসল? এগুলো আলোচনা করার কারণ কি? হাত গুটিয়ে বসে থাকা, নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনে সময় নাই, আমি চুপচাপ বসে থাকি, এমন কি বিষয়টা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিয়ামতের সাইনগুলো নিয়ে কথা বলতেন কেন? হতাশ হয়ে?
একটা বিখ্যাত হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীরা বসে আছেন এবং তারা আপোষে ডিসকাস করছেন, কি বিষয় জানি কথা বলছেন। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন, আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি, কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। সাহাবীদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল? এটা কি মানুষকে হতাশ করার জন্য নাকি প্রস্তুতির জন্য? কোনটা? যদি আপনাকে কেউ জানিয়ে দেয়, মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, কথার কথা বলছি যে আপনি আর 10 বছর বাঁচবেন, কথার কথা, আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন? আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন। এই হাদিসটাই সেই হাদিস যেখানে 10টা মেজর সাইন বলা হয়েছে। নবীজি বলছেন এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। কি 10টা? 1 নম্বরে বলা হয়েছে যে দাজ্জাল, তারপরে বলা হয়েছে ঈসা ইবনে মারইয়ামের আগমন, তারপরে ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ, 3টা ভূমিকম্প। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার কথা বলেছেন। হাদিসটা পড়ে দেখেন। যাই হোক, ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে। কি ঠিক করতে ভাই? বেসিক। নিজে আগে ঠিক হইতে হবে। নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা। কি করা? পড়াশোনার কোনো বিকল্প নাই, লেখাপড়া সবাইকে করতে হবে। এবং এই লেখাপড়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য ফরজের কথা বলেছেন, বলেন নাই? তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? আমাকে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফাসসির হতে হবে, এই লেভেলে যেতে হবে, এটা ফরজ? জি না, ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে, এটা ফরজ। কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আরকান কয়টা, ফরজ ওয়াজিব কি কি, ইমানের পিলার কি কি, আকীদার মূল বিষয়গুলো কি কি, সুন্নত কাকে বলে, বেদআত কাকে বলে, শিরক কাকে বলে, তাওহীদ কাকে বলে, এগুলো মুসলিমরা জানবে না কেন? কেন একজন মুসলিম 30 বছর পড়াশোনা করেও 30টা সূরা মুখস্থ করতে পারবে না? কেন একজন মুসলিম 40 বছর পড়াশোনা করছে 40টা হাদিস মুখস্থ করতে পারছে না? কেন পারবে না? এটা কি শুধু এক শ্রেণীর মানুষের জন্য, না কোরআন এবং সুন্নাহ সকলের জন্য? কোরআন এবং সুন্নাহ কি এক শ্রেণীর মানুষের সম্পত্তি, নাকি সবার জন্য উন্মুক্ত? একজন অমুসলিমও কোরআন কারীম পড়ে হেদায়েত পেতে পারে, পারে না? চর্চা না করলে কেমন করে হবে? প্রথম কথা ইলম অর্জন করা। দ্বিতীয় কথা, ইলম হলো যে আমল করা। ইলম আছে, আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। কথা মনে রাখবেন, ইলম আছে, আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। আরেকটা কথা হচ্ছে, ইলম আছে কিন্তু ইলমের অহংকার আছে, এটারও কোনো দাম নাই। ইলম আছে, ইলমের অহংকার আছে, এই ইলমেরও কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদেরকে ইলম অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। এর পরের দরকার হালাল রিজিক। হালাল রিজিক নাই, আমল করে লাভ নাই। যত আমল করেন সব ইন ভেইন, নষ্ট হয়ে যাবে। যত আমল করেন নষ্ট হয়ে যাবে, পরিবেশটা নষ্ট করেন না। যত আমল করবেন নষ্ট হয়ে যাবে যদি রিজিকটা হালাল না থাকে। এখন একটু অনেস্টলি বলি, আমরা কার কার পরিবারে হালাল রিজিক আছে? কত পার্সেন্ট মানুষের পরিবারে? কতগুলো পরিবার পাবেন সুদহীন, ঘুষহীন, দুর্নীতি করছে না? কতগুলো পরিবার পাবেন? খুবই রেয়ার। যারা ব্যবসা করছে দেখবেন মাপে কম দিচ্ছে। ব্যবসায় যদি আপনি মাপে কম দেন, সিন্ডিকেট করেন, কৃত্রিম সংকট তৈরি করেন, গভর্নমেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলেন, আপনিও সমান অপরাধী এবং এই রিজিকটাও হারাম। ব্যবসা করার পরেও আপনি হারাম রিজিকের মধ্যে আছেন। এই কৃত্রিম সংকট তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে রমজান মাসে মানুষকে আরো বেশি বেশি খাওয়ান, পণ্যের দাম কমিয়ে দেন, মানুষকে কাপড় দেন, খাদ্য দেন, এতিমের পাশে দাঁড়ান, বিধবার খোঁজ নেন, যাকাত গুলো দিয়ে দেন, সাদাকা বেশি বেশি করেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, রমজান মাসে আত্মশুদ্ধির পথে হাঁটেন। কেন আপনি রমজান মাসে দুনিয়ার স্বার্থ চিন্তা করবেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। বেসিক কাজ হচ্ছে আমাদের পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। এটা কঠিন, কারণ ম্যাক্সিমাম পরিবারের লোকজন কথা শোনে না। দেখবেন আপনি ইমানদার, ইমানের পথে চলছেন, পরিবারের লোকজন কথা শুনবে না, এমনটা হতে পারে। এবং এটা সুন্নাহ। নূহ আলাইহিস সালামের জীবনে দেখেন একই সুন্নাহ। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ঈমান আনে নাই।
নূহ আলাইহিস সালামের ছেলে ঈমান আনেনি। কোথায় যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা অনেকেই ঈমান আনে নাই। তো আপনজনরা কথা নাও শুনতে পারে, তখন আপনাকে স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তুলতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? হালাল খাবেন, স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তুলুন। পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, সুন্নাহ থাকবে, তালিম থাকবে, পর্দা থাকবে, ইসলামী অনুশাসন এবং সংস্কৃতি থাকবে। সারা দুনিয়ায় গোল্লায় যা যাক, আপনি পরিবারটা ঠিক রাখবেন। করা যাবে ইনশাআল্লাহ? পরিবারগুলো ঠিক করলে সমাজ ঠিক হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বেসিক কাজে আসেন। আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দেননি, সবাইকে কিছু না কিছু প্রতিভা দিয়েছেন এবং নিয়ামত দিয়েছেন। কাউকে জমি দিয়েছেন, কাউকে টাকা দিয়েছেন, কাউকে বুদ্ধি দিয়েছেন, কাউকে বলার ক্ষমতা দিয়েছেন, কাউকে লেখার ক্ষমতা দিয়েছেন। প্রত্যেকের এই প্রতিভাগুলোকে ইসলামের স্বার্থে ব্যয় করা যায় না। যার যার অবস্থান থেকে দিনের কোনো ফিকির করা যায় না। একটা মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, একটা ভালো স্কুল করেন, একটা ভালো বিশ্ববিদ্যালয় করেন, কলেজ করেন, একটা ইকোনমিক কোনো প্রজেক্ট করেন, কিছু একটা করেন, এতিম প্রজেক্ট করেন, মেয়েদের নিয়ে কোনো প্রজেক্ট করেন, মেয়েদেরকে সেলাই মেশিন দেওয়ার মতো কোনো প্রজেক্ট করেন, বিধবাদের খোঁজ নেন, কিছু একটা করেন, মানবতার কল্যাণে কিছু করেন, যাতে করে ইসলামের সৌন্দর্যটা সবার সামনে প্রস্ফুটিত হয়। পারা যায় না? অল্প অল্প কাজগুলোতে ইসলামের কল্যাণ হয় না? এগুলো একসাথে হলে দিনের খেদমত হবে না? এই দিন এক শ্রেণীর মানুষের সম্পত্তি নয়, আমাদের সবার মহব্বতের জায়গা দিন। আমরা যদি সবাই সবার জায়গা থেকে কাজ করি, ইনশাআল্লাহ দেখবেন দেশ এগিয়ে যাবে, জাতি আগাবে, গভর্নমেন্টের জন্য ভালো, উম্মার জন্য ভালো, সবার জন্য ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আর যত বেশি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাব, তত বেশি নৈতিক জায়গা থেকে আমরা সরে আসব, নৈতিকতার অবক্ষয় হবে। আপনি দেখবেন সমাজে ম্যাসাকার অবস্থা সৃষ্টি হবে, সমাজে বেনামাজি লোকের সংখ্যা বাড়বে, সুদখোরের সংখ্যা বাড়বে, ধর্ষক বাড়বে, চোর বাড়বে, ডাকাত বাড়বে, ছিনতাইকারী বাড়বে, জুয়াখোর বাড়বে, লুচ্চা মানুষ বাড়বে, ডে বাই ডে বাড়তে থাকবে। তখন সমাজের কাঠামো আপনি ঠিক করতে পারবেন না। তখন প্রশাসনিক চাপ দিয়ে কিন্তু এদেরকে আপনি সঠিক লাইনে আনতে পারবেন না। কারণ মেরে আর পিটিয়ে কয়টা মানুষকে লাইনে আনা যায় যদি আত্মার ভিতরে পরিবর্তন না আনা যায়? আত্মিক পরিবর্তন কে দিবে ইসলাম ছাড়া? আত্মার পরিবর্তন কে দিবে কোরআন এবং সুন্নাহ ছাড়া? এগুলোর মধ্য দিয়ে মানুষের আত্মাটাকে পরিবর্তন করা সম্ভব। ইনশাআল্লাহ দেখবেন সমস্যাগুলো সলভ হয়ে যাবে। যদি আমরা এই দায়িত্ব পালন করতে না পারি, যদি আমরা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, সুন্নাহটা হচ্ছে নাসুল্লাহ ফানাসিয়াহুম। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। এটা আবাবিল পাখি পাঠানোর যুগ নয়, এটা আবরাহার যুগ নয় যে আসমান থেকে পাথর বর্ষণ করে জুলুমের এগেইনস্টে প্রতিবাদ করা হবে, এমনটা নয় এখন। এটা কোন যুগ? এটা এই যুগ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তোমাদের পাকে দৃঢ় রাখবেন ইনশাআল্লাহ। এটা সেই যুগ। কোন যুগ? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না। আলাইকুম আনফুসাকুম। নিজের নফসের খবর নেন, নিজের আত্মশুদ্ধির খবর নেন, নিজের আমলনামা হিসাব করেন। আল্লাহর ওয়াস্তে আমার কে জানে, কে গ্যারান্টি দিবে আপনাকে? আজকে থেকে 2 বছর আগে কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা ভিন্ন। এখন যারা মনে করছে আমরা খুব ভালো আছি, দেখবেন আগামী দিনগুলোতে ওরাও ভালো থাকবে না ইনশাআল্লাহ তাআলা। যতদিন যাবে এগুলো বাড়তে থাকবে। রমজানকে কাজে লাগান প্রিয় ভাইয়েরা। রমজানে আল্লাহর ওয়াস্তে প্রত্যেক দিন এক পারা করে কোরআন পড়েন, প্রত্যেক মাস পুরো মাসে একবার কোরআন খতম করেন, তারাবির নামাজ পড়েন জামায়াতের সাথে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেশি বেশি দান সাদাকা করেন, বেশি বেশি ইফতার করেন, মানুষকে বেশি থেকে বেশি ইফতার করান, কাপড় দেন, খাবার দেন। ওই যে হোটেলগুলো আছে রমজান মাসে খোলা থাকে, পর্দা টাঙানো থাকে, এগুলো এই সংস্কৃতি, পর্দা সংস্কৃতি বাদ দেন। যে জায়গায় পর্দা আনতে হয় সেই জায়গায় নিয়ে আসেন, যেখানে পর্দা দেওয়া লাগে না সেখানে দিয়েন না। পর্দা কোথায় লাগে? পর্দা লাগে নারীর গায়ে, আর আপনি পর্দা ঝুলিয়েছেন হোটেলের মধ্যে যাতে মানুষ গিয়ে খাবার খেতে পারে। এগুলো বয়কট করেন, এগুলোর দরকার নাই। রমজান মাসে বেশি বেশি বাজারে যায়েন না, মাসের বাজার আগে করে ফেলেন। রমজানটাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। যদি সম্ভব হয় এই মাসে কোরআনটা পুরোটাকে একটু অর্থসহ পড়ার চেষ্টা করেন। আল্লাহর ওয়াস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর উপর আমল করেন, রমজানটা কাজে লাগান। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি ধ্বংস হোক, লিসেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে